অনুভবে স্বাগতম। আজ আমরা কারো বাসায় যাচ্ছি না। দেখুন আমরা কোথায় যাচ্ছি এবং কোথায় এলাম। চট্টগ্রামের এত সুন্দর জায়গা আপনারাও যেতে পারেন চাইলে। বলো, এটার জায়গার নাম বলো। সোনা পাহাড় ফরেস্ট রিসোর্ট। ঠিক শুনেছেন, আমরা এসেছি চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত সোনা পাহাড় ফার্ম হাউস অথবা সোনা পাহাড় রিসোর্ট। প্রায় 6 একর জমির উপর গড়ে ওঠা একটি পরিবেশ বান্ধব ও প্রাকৃতিক আশ্রয়স্থল। বাগান বিলাস। দেশের প্রথম মিয়াওয়াকি পদ্ধতিতে তৈরি গণ বনাঞ্চল, যা পূর্বে ইটভাটার জন্য মাটির সংগ্রহের স্থান ছিল। 3-4 দিন আমরা বেড়াতে বেড়াতে আমার গলার অবস্থা কাহিল, তাই এর ব্যাপারে সংক্ষিপ্তভাবে বলছি গুগল থেকে। এখানে পাখির কিচিরমিচির শান্ত পরিবেশ এবং প্রচুর দেশীয় ফুল ফলের গাছ রয়েছে। যতই ভিতরে যাচ্ছি বিভিন্ন ফলের সাথে ফুলের সাথে পরিচিত হচ্ছি। কাঁঠাল পাকার দিনে আসলে ভালো হইতো। শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে দূরে নিরিবিলি একটু সময় কাটানোর উপযোগী স্থান সোনা পাহাড় রিসোর্ট। এখানে ডে নাইট প্যাকেজের ব্যবস্থা রয়েছে। চাইলে আপনারা এভাবে পরিবার নিয়ে চলে আসতে পারেন। চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় অবস্থিত এই সোনা পাহাড়। বুকিংয়ের জন্য সাধারণত 3-7 দিন আগে বুকিং নিশ্চিত করতে হয়। এইসব তথ্য আমি জানাচ্ছি আমার পেজে আমি গুগল থেকে। তবে এসে বুঝলাম তথ্যগুলো মিথ্যা নয়। খুব সুন্দর সময় কাটানোর জন্য অসাধারণ। এখনও অনেক কাজ চলমান। কেমন লাগতেছে এখন? ব্যথা করতেছে? এসেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিলেন ওনারা। আরে হ্যাঁ, কিছু বলো আব্দুল পরিবার। সব ফুলের রাজ্য। ওইখানে বোর্ডও দেখা যাচ্ছে। এদিকে এটা কি ফুল, এখানেও ফুল। ভূখণ্ডরাজ করো আবার কেন পরিষ্কার করো। ড্রিঙ্কসের পর এলো কেক এবং চা। চা খেয়ে আমরা দূর থেকে যেহেতু এসেছি রুমে গিয়ে একটু ফ্রেশ হব প্রকৃতি দেখতে দেখতে। একটু নিচ্ছি ফিল্টার, মাটির ফিল্টার। রুমে সবাই যেতে যেতে কেউ ছবি তুলছে, কেউ আবার একটু প্রকৃতিতে বিলিয়ে দিচ্ছে নিজেকে। এভাবেই আমরা যেতে থাকলাম একে একে রুমের দিকে। দুলাভাইকে পাইছি, আসেন আসেন। মাধবীলতা, মাধবীলতা দেখো। জুতা এখানে থাকবে না। সুইমিং পুল চাই। যে সুন্দর মনে হচ্ছে প্লাস্টিক ফুলটা না? সেই ফাঁকে আমিও ছবি তুলে নিলাম। ছবি তুলে দিল সামিহা মান্না। এই বাগান বিলাস দেখো। এই ফুলগুলো কি ফুল আমি বুঝতেছি না। কি সুন্দর। এত সুন্দর জায়গাটি ছিল আমাদের রুমের পিছনে। খুব সুন্দর একটি সিঁড়ি। ওইদিকে আসলাম সামনের দিকে, এটা হচ্ছে পিছনের দিকে। এই দিক থেকে সব দেখা যায়। সুন্দরী গো। কেন ওখানে কেন? না আমি ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে যাবো। এদিকে থেকে তুলি। ধরো চলছে। সাদা রঙ্গন, লাল রঙ্গন দেখেছি অনেক।
ভাবি দোলনা থেকে পড়ে গেল, এরপর আপা বসলো, এরপর আমিও বসতে গিয়ে পড়ে গেলাম, অনেক ব্যথা পেলাম, তারপরও দোলনা চললাম। মানবে কল দিছে কেন? হ্যালো, আমাদের দুইটা বউ, সঞ্জিদা, নার্গিস। ফারিহা, অনবরত একটি শব্দ হচ্ছিল, এটি হয়তো কোনো একটা পোকার। আমরা ওই পাশে নামতে নামতে এদিকে ঘুরে এলাম। ততক্ষণও আমাদের ছেলে মেয়েগুলো রাইড চালাচ্ছিল। এদিকে জামাই আলবি আর সামিহা রাইড চালালো। মালিহা, ফারজানা। আন্টি চালান, বোমা অফ রাখেন, বোমা অফ রাখেন। আন্টি চালাবে শুধু। হ্যাঁ আন্টি চালান, হ্যাঁ আন্টি চালান। এখন দুজন সোজা চালান। আমি আর বেবি আপা উঠে এমন রাইড চালালাম, বিনোদন হয়ে গেল। আচ্ছা পিছে নেন, পিছে নেন, পিছে। হ্যাঁ হ্যাঁ একসাথে হয়েছে, চলে আসো। ঠিক আছে, ঠিক আছে, অনেক বিনোদন হয়ে গেছে। যে নমুনা দেখলাম, অসুবিধা নেই। আস্তে 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 সবাই পারলে তো আর বিনোদন হবে না। এখন খাবার দাবার রেডি হবে। খাবার দাবারের রেস্টুরেন্ট ওইটা। দেখি কি খাবার রেডি হচ্ছে, সবাইকে দেখাতে যাচ্ছে। এখানে দেখি না একটু। আচ্ছা আচ্ছা, ভিতরে ঢোকার নিয়ম নাই, সেজন্য ঢোকা যাচ্ছে না। এই তো শেফরা সুন্দর করে রান্না করছে। ওইদিকে ওইদিকে ফোন করতে বলতেছে। গোল আসছে মাত্র। এটা খিচুড়ি না, ডিম ডিম আর বড় মাংস। আরও ছিল সাথে বেগুন ভাজা আর সালাদ। ঠিকই আচ্ছা পায়েস, পায়েস এটা খাওয়ার পরে। না, এটা না, হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি। স্বামী আমার নাম মাছ ধরতেছে সুন্দর করে। এই তো দেখি এখানে ধরা হয়েছে কিনা দেখি। 120 টাকা একজনকে দিয়েছি। মানুষ রংনাফানে 500 টাকা। না হলে সুইমিং পুলে আমরা গোসল করতাম সবাই মিলে, অনেকগুলো সাঁতার কাটতে পারতাম সবাই মিলে। বাবা অনেক সুন্দর। সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো রুমে চলে আসি, কেউ ওইখানে আড্ডায় ব্যস্ত। আমরা সবাই নামাজ পড়ে আবার আসরের বের হয়ে গেলাম চা খেতে। বিকেলে কাস্টার্ড চা। আর কি এখানে হেল্প করি। চা খাওয়া শেষ, যাওয়ার অপেক্ষা। আর কার কিছু নাই। আল্লাহ হাফেজ, সবাই চলে যাচ্ছি। চলো চলো সবাই চলো। কেউ আসতে চাইলে আসতে পারেন, গুগলে নাম দিলে চলে আসবে রিসোর্টটার।
সুন্দর দিন কাটানোর জন্য পরিবার নিয়ে একটি সুন্দর জায়গা। ভিডিওটা বড় হয়ে গেল, তারপরও স্মৃতি হিসেবে ধরে রাখলাম। সবাইকে ধন্যবাদ।